এই যে আজকে কবরে তাকে নিয়ে যাচ্ছি, খাটে করে নিয়ে যাচ্ছি, এটা হলো সবারই জন্য সত্য, একদিন সবাই আসবে। তো মুসলমান আমাদের মত বলে বিশ্বাস আছে না নাই যে একদিন মরতে হবে? হবে না? হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহ এলান করে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের মতো তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে হায়াত দিনে, সারা জীবন তোমরা দুনিয়াতে বেঁচে থাকবে এরকম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি দান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি জান দিয়েছি, যার ভিতরে রূহ আছে, যার ভিতরে প্রাণ আছে, তাকে একদিন মওতের শরবত তাকে পান করতে হবে, মওতের মজা তাকে একদিন চাখতে হবে, মওত কি জিনিস তার কাছে একদিন আসবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাকে আমি আল্লাহ 60 বছর দান করেছি, তোমাকে 60 বছরের পর আমার মালাকুল মওত তোমার কাছে আসবে, তুমি দুনিয়াতে 100 বছর বাঁচবে, 100 বছর পর আসবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাকে প্রাণ দিয়েছি, যাকে আমি জান দিয়েছি, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, সেই লোকটা মওত থেকে বাঁচতে পারবে না। মওত একদিনই আছে, মরতে একদিন হবে, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। যেমন এর আগে কত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছিলেন, তারা কি বেঁচে আছেন? পৃথিবীতে কত নবী এসেছেন, তারা কি বেঁচে আছেন এখন? হানা বলেন, বেঁচে আছেন? কেউ বেঁচে নাই। দুনিয়াতে কত বড় 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 বাদশাহ দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালছেন, যেই বাদশারা নিজে দুনিয়াতে এসে বলছেন যে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব, বড় আল্লাহ আমি, কিন্তু তারাও বেঁচে নাই। ফেরাউনকে দেখেন, নমরুদকে দেখেন, হামানকে দেখেন, কারুনকে দেখেন, সাদ্দাদকে দেখেন, এরা কি দুনিয়াতে বেঁচে আছে? দুনিয়াতে কেউ বেঁচে নাই। একদিন টাইম যখন হবে দুনিয়া থেকে চলে যেতে হবে। এবার আপনারা বলবেন, হাজি মাওলানা, যখন মতের টাইম আসবে, সময় আসবে, তখন যদি চাঁদের ওপরে যদি চলে যাই। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক যারা আছেন তারা চাঁদের ওপরে রোবট পাঠালছে, চন্দ্রয়ান 3 যাকে বলা হয়। আপনারা শুনেছেন, দেখেছেন না দেখেননি মোবাইলে? তো যদি আমি চাঁদের ওপরে লুকিয়ে থাকি, ঘর বাড়ি বানিয়ে থাকি, তাহলে ওখানেও কি মত পৌঁছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ শুনে নাও, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ, তুমি যদি চাঁদের উপরে ঘর তৈরি করে থাকো, তুমি যদি মোটা মোটা রাজা বাদশার কে মতো বাড়ি বানিয়ে থাকো, তুমি ভিতর থেকে জিঞ্জিরি তালা লক করে রাখো, কিংবা তুমি যদি পানির তলাতে ঘর বানিয়ে থাকো রে বান্দা, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, যখন তোমার মতের টাইম হবে, সময় হবে, ইউদরিকুমুল মত, মত তোমার কাছে চলে যাবে। যেই জায়গাতে তুমি থাকো না কেন, তুমি পানির তলাতে থাকো, চাঁদের ওপরে তুমি থাকো, সূর্যের ওপরে তুমি থাকো, যেই জায়গাতে তুমি থাকো না কেন, মতের টাইম হতে গেলে মত তোমার কাছে পৌঁছবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, মত থেকে তুমি বাঁচতে পারবে না। যেমন একটা উদাহরণ দিই, সুনহেরি আওরাকের মধ্যে আব্দুল মালিক মুজাহিদ একটা ঘটনা লিখছেন যে একদিন সুলেমান নবী ফিলিস্তিনে বসে আছেন, যেই ফিলিস্তিনের মাটিতে এখন লড়াই যুদ্ধ চলছে, আপনারা জানছেন কত কত হাজার হাজার মুসলমান মারা গেল। সেই ফিলিস্তিনে মসজিদের পার্শ্বে সুলেমান নবী একদিন বসে আছেন। যেই সুলেমান নবী পাখির ভাষা জানতেন, পিঁপড়ার ভাষা জানতেন, তোতার পাখি জানতেন, যেই সুলেমান নবীর কবজাতে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে রেখেছিলেন, হাওয়াকে যদি বলতো, কে হাওয়া আমাকে যে তাড়াতাড়ি সৌদিয়ে পৌঁছে দে, হেলিকপ্টার যেমন উড়ে, এরকম ভাবে বাতাস সুলেমান নবীকে বা যাকে আদেশ করতেন উড়িয়ে নিয়ে চলে যেতেন। যদি বলতো, এই
বাতাস তুমি আমাকে বাংলাদেশ পৌঁছিয়ে দাও, বাংলাদেশ পৌঁছে দিতেন। বাতাস আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাবে করে রেখেছিলেন। জিন ছিল তার তাবে। জিনকে যদি বলতো এই জিন তোকে একবারে 2 মিনিট 3 মিনিটের মধ্যে সৌদি আরব থেকে তোকে অমুক জিনিস আনতে হবে, জিন নিয়ে চলে আসতো। সব কিছু তাবে ছিল। ওই সুলেমান নবী একদিন একটা উজিরের সাথে, সুলেমান নবী একটা খুব বড় বাদশাহ নবীও ছিলেন, বসে আছেন একটা উজিরের সাথে গল্প সল্প করছেন। হঠাৎ করে একটা খুব সুন্দর মানুষ, চেহারা খুব ভালো, একবারে সুন্দর, সুলেমান নবীর কাছে চলে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কালাম করে ওই লোকটা সুলেমান নবীর কাছে থেকে চলে গেলেন। যখন চলে গেলেন লোকটা, তো পাঞ্জরে যে উজিরটা বসেছিলেন তখন সুলেমান নবীকে বলছেন যে সুলেমান নবী, এই যে লোকটা এখন আপনার কাছে এসেছিল একে তো এলাকাতে কোনোদিন দেখতে পাইনি, এলাকার মতন মনে হয় না, এলাকাতে আর বাড়ি হতে গেলে তো কোনোদিন দেখাশোনা হইতো। এই লোকটা বাড়ি কোথায়, কে ছিল এইটা? ওরে সুবহানাল্লাহ। এইবারে সুলেমান নবী বলছেন, এরে আমার উজির শুনে নাও, এই লোকটা ফিলিস্তিনের মাটিতে বাড়ি নয়, এটা কোনো মানুষ নয় রে। আমার কাছে যে মানুষের রূপ এসেছিল এটা কোনো মানুষ নয়, এটা মানুষ নয়। উজির বলছেন তাইলে কে হলো এটা? নবীজি বলেন, সুলেমান নবী বললেন, এরে আমার উজির, যে সমস্ত মানুষের জান কবজ করে বেড়ায়, রূহকে কবজ করে বেড়ায়, একদিন তোমারও জান কবজ হবে, আমারও জান কবজ হবে। পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের যে জান কবজ করেন সেটা হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা আজরাইল, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। এটা মানুষের রূপে আমার কাছে এসেছে। এবার তখন উজির বলছেন যে সুলেমান নবী, এখানে আর থাকবো না, আমি আপনার কাছে। বলছে কেন? বলছে ও দেখে গেল, চিনে গেল, আর কখন এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, এই জন্য আপনার কাছে আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। বাঙ্কা আব্দুল্লাহ আমরান, বাস 10 মিনিট আমি এখান থেকে চলে যাব। তা আপনি এক কাজ করেন, আপনার জিনকে বলেন কিংবা বাতাসকে বলেন যে আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেবে। কখন মালাকুল মউত এসে দেখে গেল যে হ্যাঁ নবীর পাঞ্জরে বসে আছে, আমার জান কবজ করে নেবে। তো সুলেমান নবী বলছেন যে তাহলে তুমি থাকবে না এখানে? আর বলছে না থাকবো না, আমাকে বলেন ওখানে পৌঁছে দেন। ঠিক যখন বললে আর থাকবো না এই দেশে, তো সুলেমান নবী বাতাসকে কিংবা জিনকে বললেন যে এক কাজ করো, এই লোকটাকে ভারতের জমিনে পৌঁছে দাও। ভারতের জমিনে তাকে পৌঁছে দিলেন। এবার ঠিক একটুখানি পর, ধরেন আধ ঘন্টা পর কিংবা 10 মিনিট পর কিংবা 15 মিনিট পর ফের মালাকুল মউত সুলেমান নবীর কাছে চলে গেছেন। যাওয়ার পর তখন সুলেমান নবীকে বলছেন আসসালামু আলাইকুম। বলছেন ওয়ালাইকুম আসসালাম। এবার মালাকুল মউত বলছেন, ও সুলেমান নবী, যেই উজির আপনার পাঞ্জরে বসেছিল লোকটা কই? লোকটা কোথায় চলে গেল? একটু দয়া করে বলেন। এবার সুলেমান নবী বললেন, এরে মালাকুল মউত, যেই লোকটা আমার পাঞ্জরে ছিল, যেই উজির আমার পাঞ্জরে ছিল, আমার সাথে গল্প সল্প করছিল, তোমার ডরে তোমার ভয়ে লোকটা আমার এই দেশ ছেড়ে হিন্দুস্তানের মাটিতে ভারতবর্ষের জমিনে লোকটা সে চলে গেল, আর আমার কাছে সে লোকটা নাই। এবার মালাকুল মউত তখন বলছেন, সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করে আমি শেষ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত বড় জিনিস দেখেন। এই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আদেশ করলেন, ও মালাকুল মউত, তোমাকে জান কবজ করতে হবে। এই যে সুলেমান নবীর পাঞ্জরে উজিরটা বসে আছে, এই উজিরটার জান তোমাকে হিন্দুস্তানের মাটিতে করতে হবে। কিন্তু আমি যখন আপনার কাছে লোকটাকে পেলাম, আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ, এই লোকটাকে কেমন করে আমি হিন্দুস্তানের মাটিতে জান কবজ করব? এখানে তো ফিলিস্তিনের মাটিতে লোকটা বসে আছে, এই লোকটা বাইতুল মুকাদ্দাসের পাশে বসে আছে, আর ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানের মাটি কয়েকদিনকার রাস্তা আছে। কেমন করে লোকটা যাবে? আর ইয়ার নসিবে, ইয়ার ভাগ্যে বেশি টাইম নাই। হয়তো লোকটা আধ ঘন্টা পর মারা যাবে, হয়তো লোকটা 25 মিনিট 20 মিনিট পর মারা যাবে। আমি বুঝতে পারলাম না। এই সুলেমান নবী, যে লোকটা মতের ভয়ে, মতের ডরে আপনার কাছ থেকে চলে গেল, ওই লোকটার জান কবজ করে আমি এখনই আপনার কাছে আসছি।
ওই লোকটার জান কবজ করে আমি আসছি। এই জন্য আমি আপনার কাছে আবার দ্বিতীয়বার এসেছি, যে লোকটাকে আপনার কাছে দেখে গেলাম ওই লোকটা ওখানে বসে আছে না, ওই লোকটা এখানে চলে এসেছে হিন্দুস্তানের মাটিতে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, আইনা মাতা কুন, দুনিয়ার তুমি যে কোনো জায়গাতে থাকো না কেন, মত থেকে তুমি ভয়ে ডরে যে জায়গাতে তুমি পালিয়ে যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইউদরিকুমুল মউত, মত তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি মোটা মোটা ঘর কেলা বানিয়ে রাখো, তুমি মোটা মোটা খাম্বা করে ঘর তৈরি করে থাকো, মতের টাইম হতে গেলে তোমাকে মত ছাড়বে না। আর 2 মিনিট মতো একটা হাদিস আপনাদের সামনে ধরবো, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে একদিন মালাকুল মউত চলে এসেছেন মুসা নবীর জান কবজ করব বলে। আমরা মুসলমান, আমাদের বয়স 80-90 বছর হয়ে গেছে, তবু আমরা কিন্তু মরতে চাই না। মানুষের জীবনে দুটো আশা কিন্তু কোনোদিন মিটে না। একটা মানুষ চাহে যে আমি বেশি দিন আরও বাঁচি, 100 বছর হয়েছে আল্লাহ আর 10 বছর বাড়িয়ে দিতে, 110 বছর হয়েছে আল্লাহ আর 10 বছর বাড়িয়ে দিতে, এই আশাটা মানুষের কোনোদিন পুরাই না। আর একটা মানুষের দৌলত, আজ আমার কাছে মোটর সাইকেল হয়েছে, আল্লাহ 4 হুইলার কিনতে পারতাম, আল্লাহ জি যখন একটা 4 হুইলার হয়েছে 5 লাখ টাকা দামের, আল্লাহ 20 লাখ টাকা দামের একটা 4 হুইলার কিনতে পারতাম। আল্লাহ আজ 1 মঞ্জিলা পাকা দিতে পেরেছি, আল্লাহ 2য় মঞ্জিলা পাকা আমার হয়তো। তো এই মানুষের এই লালচটা জীবনে কোনো শেষ হবে না। খুব তো মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন, জান কবজ করা ফেরেশতা। এবার মুসা নবী তখন বলছেন, কে তুমি? বলছে আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। বলছেন কি করতে এসেছো? ওরে সুবহানাল্লাহ, মালাকুল মউত বলছেন যে মুসা নবী, আল্লাহর আদেশ হয়েছে আপনার জান কবজ করতে এসেছি, জান কবজ করে নিয়ে যাব। বুখারী শরীফের হাদিস। যেমনই মুসা নবী শোনা যে আমার জান কবজ করতে এসেছে, মুসা নবী ওই মালাকুল মউত ফেরেশতাকে একটা এমন জোরে এরকমভাবে ঘুষা মেরেছেন, ফাইট মেরেছেন, চোখ কানা হয়ে গেল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। মুসা নবী যখন ফাইট মারলেন, চোখ কানা হয়ে গেল, মালাকুল মউত ঘুরে চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ তো সবই জানছেন, তবু আল্লাহ জিজ্ঞাসা করছেন মালাকুল মউত, আরে তোমার চোখটা অন্ধ হয়েছে, কানা হয়েছে, ব্যাপারটা কি? এবার মালাকুল মউত বলছেন, আল্লাহ যে তুমি আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছো, আল্লাহ ওই তোমার নবী মুসা আল্লাহ মরতে চায় না, দুনিয়াতে এখনো বাঁচতে চায়। আল্লাহ মতের কথা শুনে, মতের খবর পেয়ে রব্বুল আলামিন আমাকে জোর করে এমন একটা ফাইট মেরেছে, জোর করে আমাকে এমন একটা ঘোঁচা দিয়েছে, আল্লাহ দেখো সঙ্গে সঙ্গে আমার চোখটা কানা হয়ে গেছে। আল্লাহ তোমার নবী মুসা মরতে চায় না, এই দেখেন আমার চোখ কানা করে দিয়েছে মেরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার মালাকুল মউতের চোখটাকে ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পর তখন বলছেন, এক কাজ করো, আবার তুমি মুসা নবীর কাছে যাও। মালাকুল মউত বলছেন যে এখনই তো আমি মেরে খেয়ে এলাম, আবার তার কাছে যাব? বলছে হ্যাঁ যাও, এবার জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, একটা অফার নিয়ে যাও, আমি আমার তরফ থেকে একটা পায়গাম নিয়ে যাও, অফার নিয়ে যাও। এবার অফারটা নিয়ে মালাকুল মউত চলে গেলেন মুসা নবীর কাছে। আসসালামু আলাইকুম ইয়া মুসা। মুসা নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। মুসা নবী বলছেন মালাকুল মউত, এইবারে তুমি কি কারণে এসেছো বলে দাও। এবার মালাকুল মউত বলছেন, এরে মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আপনার কাছে আসেনি, আপনার রূহটা কবজ করে নিয়ে যাব এই জন্য আমি আসেনি। এবার মুসা নবী বলছেন, তাইলে কি করতে আপনি এসেছেন? মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা অফার দান করেছেন, আল্লাহ একটা খুশখবরি আপনাকে দিয়েছেন। মুসা নবী বলছেন, কি খুশখবরি আল্লাহ আমাকে দিলেন? এইবারে মুসা নবী যখন বললেন আল্লাহ আমাকে কি অফার দিয়েছেন, মালাকুল মউত বলে দাও। এরে আমার ভাইরা মায়েরা ভালো করে শুনেন হাদিসটা। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা একটা গরু নিয়েছো, এখানে একটা গরু তুমি নিয়েছো, একটা বল নিয়েছো, একটা গরু তুমি আমার কাছে নিয়েছো। এবার মুসা নবী বলছেন, ব্যাপারটাকে, এখানে আমি আছি, আপনি আছেন, গরু কেনে নিয়ে আসবে, ব্যাপারটাকে, গরুর কি কাম আছে এখানে, বলদের কি কাম আছে, গরুটা কেনে নিয়ে আসবো। এবারে মালাকুল মউত বলছেন, মুসা ওই গরুটা নিয়ে আসা পর আপনি গরুর উপরে, পিঠের উপরে হাত দুখান রেখে দেন, আপনি গরুর উপরে এরকম ভাবে হাত দুখান রেখে দেন। এবারে মুসা নবী বলছেন, ও মালাকুল মউত,
ধরো আমি গরু নিয়েছে, বল নিয়েছে, আমি গরুর ওপরে হাত দোকান রেখে দিলাম, তারপর কি হবে? এবারে মালাকুল মউত বলছেন মুসা, যখন আপনি গরুর ওপরে হাত দোকান আপনি রেখে দেবেন, আর হাত দোকানটা রেখে দেওয়ার পর আপনার হাতের তলাতে যত রোঁয়া দাববে, যত পশম দাববে, ওই রোঁয়াগুলা আপনি গিনতি করেন। 1 খান 2 খান 3 খান 4 খান 5 খান 7 খান 10 খান করে 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 গিনতি করেন। এবার মালাকুল মউত বলছেন মুসা, গরুর উপরে হাত রেখে দিলেন, আর হাত রেখে দেওয়ার পর আপনার হাতের তলাতে যত রোঁয়া দাববে আপনি গিনতি করতে করতে আপনি গিনতি করে লেখা রাখেন। আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে, আল্লাহ আপনার জন্য অফার দিয়েছে মুসা, যত গরুর রোঁয়া আপনার হাতের তলাতে দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিয়েছে, অত বছর আপনার মওত হবে না। আল্লাহ আদেশ করলেন গরুর উপরে আপনি হাত রাখেন, আর হাতের তলাতে যত রোঁয়া দাববে অত বছর আপনি বাঁচবেন। এই কথাটা শোনা পর এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত একটুখানি কার জানিয়ে দাও। এবার মালাকুল মউত বলছেন কি? মুসা নবী বলছেন, মালাকুল মউত গরুর উপরে আমি হাত রেখে দিলাম, আর হাত রেখে দেওয়ার পর আমার হাতের তলাতে ধরেন 1 লাখ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ কিংবা 1 কোটি আমার হাতের তলাতে রোঁয়া দাবলো। এবার অত বছর আমি বাঁচলাম, অত বছর বাঁচার পর আমার সাথে কি হবে মালাকুল মউত একটু বলে দাও। এবারে মালাকুল মউত বলছেন, মুসা অত বছর বাঁচার পর আমি মালাকুল মউত আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জানখানাকে কবজ করে আমি নিয়ে চলে যাব। এবার মুসা নবী শোনা পর বলছেন, মালাকুল মউত রে, এত বছর বাঁচা পর যদি আমাকে একদিন মরতে হয়, আমার যদি মরণ আসে একদিন আমার জান কবজ হবে, এরকম বয়সের আমার দরকার নয় রে মালাকুল মউত, এরকম জীবনের আমার দরকার নাই। এসো 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 এসো, আমার তুমি জানখানা কবজ করে নিয়ে চলে যাও, আমি দুনিয়া থেকে চলে যাব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ভাইটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। তাহলে মুসা নবীও মত থেকে বাঁচতে পারেনি, দুনিয়া থেকে তিনি চলে গেছেন। তা শেষ কথা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যত বছরই আমার আপনার হায়াত দেখ, কিন্তু একদিন মতের মজা চাকতে হবে, মত আসবে, মত একই আছে। বলার কথা অনেক আছে, আমি অধিকার যাব না, আল্লাহ বাঁচিয়ে রাখে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন কথা বলবো। তবে শেষ কথা একটা বলে দিই আপনারাকে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার মাওলানা কাশ্মীর সাহেব বসে আছেন, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন বেটা ছেলের মধ্যে, পুরুষের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর নাম আব্দুর রহমান, আসলাম হল আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান, সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন। ওই আবু হুরায়রা যখন মরবে, মরার টাইমে সুবহানাল্লাহ কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার আশেপাশেকার লোক তখন বলছেন, রে আবু হুরায়রা, দুনিয়ার মায়াতে, দুনিয়াতে সব কিছু ছেড়ে চলে যাবে বলে তুমি কান্দো নাকি? তোমার চোখে পানি দেখি নাকি? হযরত আবু হুরায়রা বলেন, ও আমার গ্রামের লোকেরা, ও টোলার লোকেরা, ও আল্লাহ নবীর সাহাবীরা, দুনিয়া থেকে আমি চলে যাব, দুনিয়ার মায়া মহব্বতের কারণে আমি কান্দি না, আল্লাহর কাছে আমি হায়াত চাই না, এই জন্য আমি কান্দি যে আমি দুনিয়া থেকে যখন আমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, ওরে সুবহানাল্লাহ, জীবনের আমার আমল হলো অল্প, জীবনের আমল হলো আমার কম, জীবনের নেকি হলো আমার কম, আর আমাকে কিয়ামত পর্যন্ত, জান্নাত যাওয়া পর্যন্ত আমাকে একটা সফরে থাকতে হবে। আমার সফর লম্বা, আর আমার কাছে নেকি আছে
একবারে অল্প কম। আমি জানি না আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আমার সাথে কি করবে, আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব। আমি জানি না জীবনে কোন আমলটার পরে আল্লাহ আমার নারাজ হয়েছে, জীবনে কোন আমি একটা এমন ছোট্ট আমল করেছি, জীবনে কোনো এমন আমি পাপ করেছি, জীবনে আমার দ্বারাতে কোনো এমন গুনাহ হয়েছে যে গুনাহটাকে আমি ছোট্ট মনে করেছি, হয়তো সেই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিনের নিকটে খুব বড় গুনাহ, আর সেই গুনাহটার কারণে হয়তো আল্লাহ নারাজ আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দিবে। এই জন্য আমি কান্দি, হায়রে আমার আফসোস, আমার জীবন শেষ হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি কবর আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ আমি তোমার পাপে গুনাহগার বান্দা, দুনিয়া থেকে আমি ছেড়ে যাচ্ছি। আল্লাহ জি, আল্লাহ আমার সময় কম, আল্লাহ জি আমার নেকি কম, নেকি অল্প, আর আমার সফরটা হয়ে গেল লম্বা। যেমন একটা উদাহরণ নেন, আপনার বেটা দিল্লি যাবে, আপনার বেটা কলকাতা চলে যাবে, আপনার বেটা সৌদি আরব যাবে। 10 দিন 15 দিন আগে আপনি টিকিট কাটছেন, বেটারে টিকিট কাটে নে, ট্রেনে হয়তো ভিড় লাগবে, বেটারে যেতে পারবি না। যদি তুই ট্রেনে বিনা টিকিটে চেপে যাস, টিটি তোকে ধরে ফাইন করে দিবে, কিংবা তোকে জেলে ঢুকিয়ে দিবে, কিংবা তোকে জরিমানা করে দিবে। বেটারে আমি ছাতো দিলাম, চিনে দিলাম, পকেটে 500 টাকা দিয়ে দিলাম, বেটা পানির বোতল যখন শেষ হয়ে যাবে বোতল কিনে নেবে, রাস্তাতে কিছু খাওয়ার মন থাকলে খেয়ে নেবে। ও মুসলমান, আপনার বেটা দিল্লি যাবে, পাটনা যাবে, বোম্বাই যাবে, আপনি তাকে নাস্তা দেন, চিনে দেন, তাকে মুড়ি দেন, তাকে পানি দেন, তাকে ছাতু দেন, সাথে 500,000 টাকা তাকে পকেটে টাকা দেন। যদি আপনার বেটা টাকা না নিলে ওই ট্রেনে চাপবে না, আপনার বেটার পকেটে টাকা না থাকলে দিল্লি যাবে না। এবার মুসলমান বলেন তো, দুনিয়াতে যদি একটুখানি সাফার করার জন্য, দুনিয়াতে 1 দিন 2 দিনের সাফারের জন্য এত কিছু যদি আমরা তৈয়ারি করি মুসলমান, তাহলে মরার পর কিয়ামত পর্যন্ত এত লম্বা সফর হবে বন্ধুরে। এই সাফারের জন্য আমরা মুসলমান কি তৈয়ারি করেছে? আজ আমার ছেলে মাস্টার হবে, আমি কনভেন্টে দিয়ে দিলাম, আমার ছেলে ডাক্তার হবে, আমি কনভেন্টে দিয়ে দিলাম, আমি বড় বড় আমি হসপিটালে ছেলেকে ভর্তি করব, তার জন্য আমি সন্ধ্যা সকাল আমি টিউশন করাই। আমার ছেলে প্রফেসর হবে, মাস্টার হবে, মাওলানা হবে, মাদ্রাসাতে আমি তাকে দিয়ে দিলাম। কিন্তু মুসলমান ছেলেরাকে এরকম তালিম কোনোদিন আমরা জীবনে দিয়েছি, কিংবা এরকম ট্রেনিং নিজের জীবনে দিয়েছি? আজকে একটা বেটাকে মাস্টার করতে গেলে তাকে টিউশন করাইতে হবে, মাস্টারকে 500 টাকা 1000 টাকা মাসে মাসে ফিস দিতে হবে। আমার ছেলেকে ডাক্তার করাইতে গেলে 2000-3000 টাকা মাসে খরচ করতে হবে। কিন্তু মুসলমান বেটারাকে জীবনে কোনোদিনই এই তালিম দিয়েছি, বেটারে মরার পর বেটারে কবরে প্রশ্ন হবে রে বেটা। মরার পর যখন কবরে রেখে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে ফেরেশতা কবরে আসবেন, আর ওই কবরে 3টা করে প্রশ্ন হবে রে বেটা। বেটারে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি শিখেলে, ওই প্রশ্নগুলার কেমন করে তৈয়ারি করতে হয় বেটারে দুনিয়াতে করে নে। মুসলমান এগুলার আমরা তৈয়ারি করতে পারি না। আজকে আমরা দুনিয়ার তৈয়ারি করি, কিন্তু আখিরাতের আমরা তৈয়ারি করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারে মওত একদিনই আছে, মওত তোমার কাছে আসবে রে বান্দা। মওত আসার আগে আগে, মালাকুল মওত আসার আগে আগে আমি আল্লাহ তোমাকে যে জমি দিয়েছি, তোমাকে যে টাকা দিয়েছি, তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, সেই সম্পত্তির ভিতর থেকে মরার আগে আগে তুমি তৈয়ারি করে যাও, আমার রাহে খরচ করে দাও। কেননা মৃত্যুর পর যদি তুমি আল্লাহকে বলো, রব্বুল আলামিন 1 মিনিটের জন্য আমাকে সময় দাও, আল্লাহ 1 ঘন্টার জন্য সময় দাও, আল্লাহ 10 সেকেন্ডের জন্য আমাকে সময় দাও, আল্লাহ আমার যত মাল আছে, যত বাড়ি আছে, যত গায়ে গরু আছে, ছাগল বিক্রি আছে, সবকে আল্লাহ তোমার রাহে আমি দান করে দেব, এবং দান করার পর নেককার মানুষের মধ্যে আমি হয়ে যাব। আল্লাহ বলেন, মৃত্যুর পর তোমাকে 1 সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমার মালাকুল মওত যাওয়ার আগে আগে যে মাল তোমাকে আমি দিয়েছি, সেই মালের মধ্যে থেকে তুমি আমার রাহে খরচ করে দাও।